গুড মর্নিং বন্ধুরা। আজকে একটা স্পেশাল দিন। আজকে 11ই নভেম্বর 2024। আজকে আমার মায়ের জন্মদিন। তা সকাল সকাল আমরা উঠে পড়েছি। আমার একটু বাদেই নৈহাটির বড় মা পরিদর্শনে বেরিয়ে যাচ্ছি। আমাদের অনেক দিনের প্ল্যানিং ছিল, সেই প্ল্যানিংটা আজকে মায়ের জন্মদিনে সাকসেস পেতে চলেছে। আমাদের খুব কাছের দিদি জয়িতাদি এবং কৌশিকদা গাড়িতে আমরা একটু বাদেই রওনা দেবো। আমার বাড়ি টালিগঞ্জ রোড, এখান থেকে নৈহাটি বড় মার ডিস্টেন্স 59 থেকে 60 কিলোমিটার। তা আমরা একটু পরেই গুটি গুটি পায়ে রওনা দেবো। আমাদের এই নতুন চ্যানেল ব্লগ এসআরজি, প্রত্যেকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। আর আমরা যেতে যেতে অনেক আড্ডা দিচ্ছি এবং সব ডিটেলস শেয়ার করছি, কখন কি ভোগ দেওয়া হয়, আজকে দেওয়া হয় না অন্য দিন দেওয়া হয়, সবই ডিটেলস শেয়ার করছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আপনারা প্রত্যেকে ট্রেনে করেও যেতে পারেন। ট্রেন থেকে একদম কয়েক পা দূরেই নৈহাটি বড় মা। 5 নম্বর প্ল্যাটফর্মে নেমে 1 নম্বরে বেরিয়ে গুটি গুটি পায়ে কয়েকটা দোকান পেরোলেই বড় মার মন্দির। এই কৌশিকদা গাড়ি এসে গেছে। এই যে জয়িতাদি, যার কথা বলছিলাম, জয়িতাদি আমার খুব কাছের দিদি মা। এই যে কৌশিকদা, জেঠিমা এসছেন। এই যে আর একটু পরে রওনা দিচ্ছি নৈহাটি বড় মার উদ্দেশ্যে। চলুন, পথে আবার আড্ডা হচ্ছে। উঠে গেছি আমরা, এবার গুটি গুটি পায়ে আমরা নৈহাটির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদের আজকে ডেস্টিনেশন নৈহাটির বড় মা। পেছনে সবাই আছে আজকে। এই জেঠিমা আছেন, জয়িতাদি আছে, আমাদের বার্থডে লেডি মা আছে, পেছনে কাকা আছে, দেখা যাচ্ছে। আর কৌশিকদা ড্রাইভ করছে। সকাল সকাল বেরিয়ে পড়েছে, এখন বাজে 8:30। আশা করি 10টার মধ্যে পৌঁছে যাবো। তারপর সব ডিটেলস শেয়ার করছি। চলুন, দেখা হচ্ছে। কথায় আছে না, মা না ডাকলে মায়ের দেখা পাওয়া যায় না। সেই মাকে দেখতে আমরা আজকে যাচ্ছি। আজ 11 নভেম্বর 2024। আজকে আমার মায়ের জন্মদিন। তা আজকে এই বিশেষ দিনে সকাল সকাল উঠে পড়েছি। আমি, মা, কাকা, জয়িতাদি, কৌশিকদা এবং জেঠিমা একসঙ্গে আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি বড় মা দর্শনে, নৈহাটির বড় মা। নৈহাটির বড় মা হলেন পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত ও জাগ্রত দেবী কালী। এই দেবী পূজা বাংলায় খুবই জনপ্রিয় এবং প্রতি বছর হাজার হাজার ভক্তের সমাগম হয় এই পুজোতে। কথিত আছে এই পুজো ভবেশ চক্রবর্তী স্থাপন করেছিলেন, তাই এই দেবীকে ভবেশকালীও বলা হয়ে থাকে। প্রথমে সকলে ভবেশকালী বলে ডাকতেন, তারপর বিশালাকার মূর্তিকে বড় মা বলে অভিহিত করেন। বড় মার এই মূর্তি খুবই বিশাল এবং দৃষ্টিনন্দন। কালী পুজোর সময় এই মূর্তিটি সাজানো হয় এবং বিশেষ পূজা অনুষ্ঠিত হয়। ভক্তদের অনেকে বিশ্বাস বড় মার কাছে নাকি মনস্কামনা করলে তা পূর্ণ হয়। তাই প্রতি বছর হাজার হাজার ভক্ত বড় মার দর্শন করতে আসেন। কালী পুজোর সময় নৈহাটিতে বিশেষ উৎসবের আয়োজন করা হয়। ভক্তরা মন্দিরে এসে পুজো দেন, প্রসাদ গ্রহণ করেন এবং মনের শান্তি খোঁজেন। আজ থেকে প্রায় 100 বছর আগে ভবেশ চক্রবর্তী ও তার 4 বন্ধু মিলে নবদ্বীপে ভাঙা রাজ দেখতে যান। সেখানে গিয়ে বড় বড় মূর্তি থেকে চোখ ওঠে কপালে। বিস্মিত হয়ে বড় বড় মূর্তি দেখে নৈহাটিতে একটি রক্ষাকালী মূর্তিকে বিশালাকার মূর্তি গড়ার পরিকল্পনা করেছিলেন। কথিত আছে এই পুজো ভবেশ চক্রবর্তী স্থাপন করেছিলেন, তাই এই দেবীকে ভবেশ কালীও বলা হয়ে থাকে। প্রথমে সকলে ভবেশ কালী বলেই ডাকতেন, তারপর বিশালাকার মূর্তিকে বড় মা বলে অভিহিত করা হয়। নৈহাটির বড় মায়ের গায়ের গয়না দেখলে অবাক হতে হয়, কারণ গোটা মূর্তি সোনার উপর বিভিন্ন আকারের গয়নায় মোড়া থাকে। শোনা যায় বড় মা সোনা ও রূপো ছাড়া আর কোনো ধাতু অলংকার করেন না। তাই ভক্তরাই মনোবাসনা পূরণ করবার জন্য বিভিন্ন সময় সোনা ও রূপোর গয়না মানত হিসেবে দিয়ে থাকেন। হিসেব বলছে প্রায় 1.5 কোটি
টাকার গয়না পরেন বড় মা। প্রতি বছর কালী পুজোয় সেই গয়না পরিয়ে পুজো করা হয়। স্বর্ণালঙ্কারে সেজে ওঠেন বড় মা। পুজোর দিন 100 কেজির সোনার গয়না পরানো হয় বড় মাকে। থাকে কড়া নিরাপত্তা। তবে বড় মা পুজো শুরু না হলে নৈহাটে কোনো পুজো শুরু হয় না। একদিন নয়, টানা 5 দিন ধরে চলে বড় মার উপাসনা। নিরঞ্জনের দিন দেবী মূর্তিকে ফুলের সাজে সাজিয়ে গোটা এলাকায় বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়। স্থানীয়দের মতে বড় মায়ের বিসর্জন না হওয়া পর্যন্ত নৈহাটির অন্য কোনো কালী মূর্তিকে বিসর্জন করা যায় না। আয়োজন করা হয় আলোর কার্নিভালও। এই হচ্ছে নৈহাটি স্টেশন। আমরা প্রায় এসে গেছি, আর 2-3 মিনিট। সেই বড় মার উদ্দেশ্যে আজকে নভেম্বরের 11 তারিখ আমার মায়ের জন্মদিনে আমরা চলেছি মাকে দেখতে। নৈহাটির বড় মা। আমরা এইমাত্র গাড়ি থেকে নামলাম, নৈহাটি পৌঁছে গেছি। আমরা এখন বড় মার মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। রাস্তায় প্রচুর জ্যাম ছিল আজকে। এখন ধীরে ধীরে আমরা একটা জায়গায় গাড়ি পার্ক করে আমরা নৈহাটি বড় মার মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। সাড়ে 8টায় আমাদের গাড়ি ছেড়েছিল, এখন বাজে 11টা বাজে। আমাদের একটু লেট হয়ে গেল, কিন্তু কিছু করার নেই, রাস্তায় জ্যাম ছিল, এই জন্য একটু লেট হলো। এসে গেছি। দেখুন সামনেই বড় মার মন্দির। অলরেডি বিশাল লাইন পড়ে গেছে। ডান দিক বাদিকে দোকান, এখান দিয়ে ডালা নিতে হবে। মন্দিরের পাশেই ডালা পাওয়া যাচ্ছে। বাটেলেরই এই যে বন্ধুরা, আমরা এসে গেছি নৈহাটি বড় মার মন্দিরের সামনে। দেখতেই পাচ্ছেন অলরেডি লাইন পড়ে গেছে, কিন্তু এখানে খুব সুব্যবস্থা, হুড়োহুড়ি নেই, একদম সুন্দর। সবাই একটা নির্দিষ্ট লাইনে আমরা দাঁড়িয়ে আছি। আশা করি তাড়াতাড়ি হয়ে যাবে। আজকে সোমবার বলে হয়তো ভিড়টা একটু কম আছে। শুনেছি শনিবার আর মঙ্গলবার মারাত্মক ভিড় হয়। আর এখানে যা শেষ শুনলাম যে মঙ্গলবার দিন আর শনিবার দিন এখানে ভোগ দেওয়া হয়। আজকে তো সোমবার, তাও আজকে মোটামুটি ভিড় হচ্ছে, আস্তে আস্তে ভিড়টা বাড়ছে। দেখুন অলরেডি লাইন পড়ে গেছে, ধীরে ধীরে ভিড়টা বাড়ছে। ভেবেছিলাম তাড়াতাড়ি পৌঁছাবো, কিন্তু রাস্তার জ্যামে আমাদের পৌঁছাতে একটু দেরি হয়ে গেল। আমরা 11:15 নাগাদ নৈহাটির বড় মার সামনে এসে উপস্থিত হলাম। আজ 11 নভেম্বর, সোমবার, কিন্তু শীতের দেখা নেই। রোদের তাপ বেশ বেড়ে গেছে এবং এসে দেখলাম লোকের লাইন বাড়ছে, কিন্তু এখানকার ব্যবস্থা খুব সুপরিকল্পনার ছাপ দেখা যায়। আমরা এখান থেকে 3টে ডালা নিয়ে 101 টাকার লাইনে দাঁড়িয়ে পড়লাম এবং ধীরে ধীরে মাকে দর্শন করতে এগিয়ে চললাম। চারিদিকে সুপরিকল্পনার ছাপ বিশেষভাবে পরিলক্ষিত হচ্ছিল। পুজোর রাতে মা 100 ভরি সোনার গয়না 200 কেজি রূপোর অলঙ্কারে সেজে ওঠে। সেদিন মায়ের পা থেকে মাথা পর্যন্ত শোভা পায় বাহারি গয়না। আর যেদিন বিসর্জন হয় সেদিনও মা সেজে ওঠেন ফুলের সাজে। ভক্তরা বলে যে এই দুদিন মার দিক থেকে চোখ ফেরানো যায় না। ভাইফোঁটার পরের দিন বিকেল 4টের সময় প্রতিমা নিরঞ্জন হয়।
আর এই প্রতিমা নিরঞ্জন দেখতে বহু মানুষের সমাগম ঘটে। এইভাবেই অমোঘ টানে প্রতি বছর লাখ লাখ মানুষ ছুটে আসে বড় মার কাছে। আমরা এইমাত্র পুজো দিয়ে বেরোলাম, বেশ নির্বিঘ্নেই পুজো হলো। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের এক্সিট পয়েন্ট, এখান দিয়ে আমাদের বেরোতে হবে। এই দিকটা দেখছেন, এখান দিয়ে আমাদের পুজো দিতে ঢুকি আমরা, এখান দিয়ে এন্ট্রি পয়েন্ট। এই দিকটা হচ্ছে এক্সিট পয়েন্ট, এখানে আমরা পুজো দিয়ে। সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শনিবার এবং রবিবার সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত আপনারা মায়ের দেখা পাবেন। শুধুমাত্র শুক্রবার সময়ের একটু হেরফের হয়েছে। জয়িতাদি আছে, যার জন্য আসতে পেরেছি। জয়িতাদি, কৌশিকদা, জয়িতা কেমন লাগলো বলো? দারুণ লাগলো। এই দেখুন গঙ্গা, কি ভালো লাগলো, আমরা এত ভালো দর্শন করলাম। জয় মা, জয় মা, জয় বড় মা। এটা হচ্ছে নৈহাটি ফেরিঘাট। কৌশিকদা কেমন লাগলো আজকে? নমস্কার, খুব ভালো লাগলো। মানে অনেক দিনের একটা ইচ্ছা ছিল, শখ ছিল এবং মায়ের কাছে আসার ইচ্ছা ছিল, সেটা আজ পূরণ হলো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। প্রত্যেকে আমাদের চ্যানেল ব্লগ এসআরজিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করলে খুব ভালো লাগবে। আমাদের নতুন চ্যানেল। বড় মা এসে খুব ভালো লাগলো। এখানে খুব অর্গানাইজ ব্যাপার, কোনো হুড়োহুড়ি নেই। খুব সুন্দরভাবে পুজো আমাদের সম্পন্ন হলো। যেটা বলছিলাম, 2023 সালে এই বড় মার মন্দিরটা এখানে প্রতিষ্ঠিত হয়েছে এবং মায়ের বিগ্রহ শুনলাম রাজস্থান থেকে নিয়ে আসা হয়েছে। মাকে সোনার উপর দিয়ে অলঙ্কৃত করা হয়েছে। খুব ভালো লাগলো এখানে এসে। আজকের ব্লগটা প্রত্যেকের ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি ক্যামেরার পেছনে সহজ ঘোষাল। জয় বড় মা। বড় মার মন্দিরে পুজো দিয়ে আজকে এই মা, হ্যাপি বার্থডে মা, এই মায়ের জন্মদিন আজকে। আমরা পুজো দিয়ে সোজা চলে গেলাম ব্যারাকপুরের বিখ্যাত দাদা বৌদির বিরিয়ানিতে। এখানে আজকে আমরা দাদা বৌদির হোটেলে লাঞ্চ ছাড়বো। সঙ্গে আছে আমি, মা, কাকা, ওদিকে জয়িতাদি, জেঠিমা এবং কৌশিকদা। এখানে লাঞ্চ ছাড়বো। দারুণভাবে পুজো দিলাম। এবার দাদা বৌদি হোটেলে এসেছি আমাদের লাঞ্চ ছাড়তে।